দেখুন, ভাবা যায় রানী তার দিঘি খননের ইচ্ছা পূরণের জন্য কত দূর পর্যন্ত হেঁটেছিলেন। অবশেষে আমরা এসে গেছি নওগাঁ জেলার আলতা দিঘিতে, আর এই আলতা দিঘি নিয়ে থাকছে আজকের তথ্যচিত্র। তেমনি আজ আপনাদের দেখাবো আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঐতিহাসিক স্থানসমূহের জানা অজানা গল্প। প্রথমেই জয়পুরহাট জেলা হতে ধামইরহাট উপজেলা সদর হতে 5 কিলোমিটার দূরেই আলতা দিঘি অবস্থিত। গাছপালায় ঘেরা সবুজ প্রকৃতির মুগ্ধতাকে উপেক্ষা করে বনের ভেতর দিয়ে আর গ্রাম বাংলার রূপ বৈচিত্র্যের সৌন্দর্য আহরণ করা সত্যিই সৌভাগ্যের বিষয়। আলতা দিঘি নিয়ে নামকরণের একটি মজার কাহিনী রয়েছে। সে কাহিনীটি হচ্ছে, 1000 বছর আগে এখানে এক বটু রাজা ছিলেন। তিনি তার রাজত্ব শাসন করতেন এবং তার কাছে রানী তার একদিন আবদার করে বসলেন তাকে যেন একটি দিঘি খনন করে দেওয়া হয়। তবে রাজা রানীর কথায় রাজি হলেন এবং রানীকে বললেন, তুমি এখান থেকে হাঁটা শুরু করবে, যতদূর পর্যন্ত যেতে পারবে, অর্থাৎ তোমার পায়ে যতক্ষণ না পর্যন্ত হাঁটতে হাঁটতে রক্ত বের হবে ততদূর পর্যন্ত না নির্ণয় করা হবে সীমানা। রানী সেই কথা শুনে হাঁটা শুরু করলেন এবং হাঁটতে হাঁটতে এক পর্যায়ে যখন রানী থামছেনই না, তখন রাজা তার সৈন্য সামন্তকে দিয়ে বললেন রানীর পায়ে যেন আলতা লেগে দেওয়া হয় এবং রানীকে বোঝানো হয় পা ফেটে রক্ত বের হয়েছে। সেই কাজই করা হলো। এক পর্যায়ে রানীর আলতা লাগানো পা দেখেই রানীকে বলা হলো যে আপনার পা ফেটে রক্ত বের হয়েছে। তারপর সেখানেই সীমানা নির্ধারণ করা হলো, আর সেই থেকেই এই দিঘির নামকরণ করা হলো আলতা দিঘি। দর্শনার্থীদের সুবিধার জন্য এই দিঘিতে নির্মাণ করা হচ্ছে ঘাট। নওগাঁর আলতা দিঘিতে আসলেই এই সুউচ্চ টাওয়ারটি আপনি দেখতে পাবেন। এখানে যে দর্শনার্থীরা আসেন তারা এই টাওয়ারে না উঠলে তো হবেই না। চলুন টাওয়ারে উঠে এর ভিউটা দেখা যাক। প্রথমেই 7 তলা সমতুল্য উঁচুতেই উঠতে হবে। একটু অনেক দূর উঠতে হবে। প্রত্যেকটা টাওয়ারে উঠতে উঠতে গোল চত্বর, তারপরে উঠতেই হবে। এই টাওয়ারে না উঠলেই আপনি এই প্রাকৃতিক দৃশ্য আপনি অবশ্যই মিস করবেন। এখান থেকেই দিঘির বিশালতা উপলব্ধি করা যাবে এবং বন যে আছে এই শাল বনটিও আপনি সুন্দরভাবে এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। সবুজ শালবন যেন চাদর দিয়ে ঢেকে রেখেছে তার রূপ। যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। এমন প্রাকৃতিক দৃশ্য এখানে না আসলেই হয়তো বোঝা সম্ভব নয়। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।